আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি তানভীর লিমন। কথা বলবো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সঙ্গে। বিষয় মার্কিন ভিসা বন্ড। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দুটি বিষয় আজকে আমরা একটু কথা বলতে চাই। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড পলিসির জন্য বাংলাদেশিদের ভিসা পেতে ৫ থেকে ১৫ লক্ষ টাকা জামানত রাখতে হবে। এটা নিশ্চয়ই আমাদের জন্য উদ্বেগের। আপনি কি মনে করছেন? উদ্বেগ তো বটেই। এখন ধরেন স্বাভাবিক নাগরিকদের দুই দেশের মধ্যে যাতায়াত যে সুযোগ আছে এবং যেভাবে মার্কিন বা বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যাবার সুযোগটা পেত এতদিন ধরে, এখন এই প্রস্তাবনা বা এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে নিশ্চিতভাবেই এই যাতায়াতের ব্যাপারে বা ভিসা প্রাপ্তির ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ ৫ থেকে ১৫ লক্ষ টাকা ভিসা বন্ড দিয়ে যাওয়া, এটা হয়তো অনেকে পারবেন, কিন্তু আমার জানা মতে যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরা যারা আছেন, তাদের পক্ষে নিশ্চিতভাবে এটা একটা আমি বলবো যে এটা একটা কষ্টের ব্যাপার হবে, এই এতগুলো টাকা জোগাড় করে বন্ড দিয়ে যাওয়া। তো সেই দিক থেকে উদ্বেগের কারণ। এবং ধরেন এখানে এটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য সেটা ধরেন এমনি অতিথি হিসেবে গিয়ে ঘুরে আসলেন, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করলো, ওই ধরনের সুযোগগুলো কমে আসবে। এবং যেহেতু বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আমার হিসাবে প্রায় 10 লক্ষের মতো, এখন তাদের জন্য যাতায়াতটা কঠিন হবে। এবং এই নীতিটা গতকালকে আমরা একটা খবর দেখেছি যে ট্রাম্প প্রশাসন একটা পরিসংখ্যান দিয়েছে। তারা বলছে যে বিভিন্ন দেশ, তারা 38টা মতো দেশের নাম প্রকাশ করেছে। এই দেশগুলোর অধিবাসীরা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে, তারা মার্কিন সরকারের বিভিন্ন ভাতা গ্রহণ করে থাকে এবং এই ভাতাগুলো এর মধ্যে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন ওখানে, তারা প্রায় ৫৪% এই ভাতা গ্রহণ করে থাকে। এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা বটে। তো আমার মনে হয় যে সেই ধরনের ভ্রমণ যাতে কমানো যায়, অর্থাৎ বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে এই ধরনের ভাতার আবেদনকারীদের বা ভাতা আবেদন করার যে সুযোগগুলো আছে সেগুলোকে কমিয়ে আনা, এবং সেটাই বলতে প্রধান উদ্দেশ্য। গতকালকের ঘটনা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, এরপরে আজকে এই সিদ্ধান্ত ঘোষণা, দুটো কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অপরটার সাথে যুক্ত আছে। তো কাজেই এখানে একটা পরিষ্কার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে, তারা বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার লোকের সংখ্যা কমিয়ে আনতে চায়। ভিসা বন্ডের সমস্যা দূর করতে আমাদের সরকার কি কোনো কূটনৈতিক উদ্যোগ নিতে পারে, বা সেই উদ্যোগটা আসলে কোন ধরনের উদ্যোগ হতে পারে? উদ্যোগ সেটা ধরেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা যে করতে পারি যে তারা এই বিষয়টা আরেকটু ফ্লেক্সিবল হতে পারে কিনা, বা এই বাধ্যবাধকতা কমিয়ে আনতে পারে কিনা। বাট আমার কাছে যেটা মনে হয়, ট্রাম্প প্রশাসনকে গত ১-১.৫ বছর যাবত আমরা দেখে যেটুকু উপলব্ধি করতে পারছি, তাতে আমার মনে হয় না যে এই উদ্যোগ খুব সহজ হবে। এবং তারা তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশিদের ব্যাপারে যে তারা এক ধরনের রেস্ট্রিকটিভ পলিসি তারা গত কয়েক মাস ধরে বা বছরখানেক ধরে চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে তারা এই কাজটাও করেছে। তো কাজে সেখানে চেষ্টা আমরা করতে পারবো, কিন্তু আমি নিশ্চিত নই যে আমাদের এই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু। তবে উদ্যোগ হিসাবে সেটা কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার একটা সুযোগ রাখে বলে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে এখন শুধু 3টি বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে: নিউ ইয়র্কের জন এফ কেনেডি, এবং ওয়াশিংটনের ডুলেস এবং বোস্টন। এটাও নিশ্চয়ই আমাদের জন্য একটা খারাপ খবর। বটেই, সে তো বটেই। কারণ আপনাকে সীমাবদ্ধ করে দিচ্ছে এখন। তার অর্থ হচ্ছে তারা এখন এর অর্থ হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যাচ্ছে সেটা
আরো বেশি করে এখন মনিটর করতে পারবে। এবং এইগুলো সবগুলোই যে বিষয়গুলো তুললেন, এই সবগুলো বিষয়ই ট্রাম্প প্রশাসনের মাইগ্রেশন বিরোধী যে নীতি বা মনোভাব আছে তারই বহিঃপ্রকাশ। এবং সেটা তো তিনি যখন নির্বাচনে নির্বাচন করেন তার আগে থেকে তিনি কিন্তু এই কথাগুলো বলছিলেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাটাকেই একটা নেতিবাচক ভাবে চিত্রিত করার চেষ্টা করেছে। এবং এসে ক্ষমতায় সেই অভিবাসন বিরোধী বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা দেখেছি। এটাও আমার ধারণা সর্বশেষ উদ্যোগ। আপনি যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত ছিলেন, আমাদের সরকারের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? ধন্যবাদ। পরামর্শ হিসেবে যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ভাবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি যদি তারা আগ্রহী থাকে, এবং সেখানে যদি সুযোগ থাকে তাহলে আমরা প্রস্তাব, যেমন ধরেন $15,000 কথা বলা হচ্ছে, এটাকে কমিয়ে আনা যায় কিনা, বা এই তালিকা থেকে বাংলাদেশের নামটা বাদ দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা কূটনৈতিক ভাবে উদ্যোগী হতে পারি। হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আমরা চেষ্টার অংশ হিসেবে সেই কাজটা আমরা করতে। চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ভালো।